দুটি যুগ, দুটি মহাকাব্য, একদিকে রামায়ণ আর একদিকে মহাভারত, ত্রেতা এবং দাপর। কমিটি খুব চালাক গো, মানে একদিন বায়না করে এক আসরেই দুটো কাব্য এবং দুটো যুগকে ওনারা ধরে রেখেছেন। বড় ভালো হয়েছে, ভালো হয়েছে, ওরে বিষয়ে যাহা পাওয়া গেছে তা ভালো হয়েছে, ভালো হয়েছে, বিষয়ে যাওয়া পাওয়া গেছে তা ভালো হয়েছে, ভালো হয়েছে। আরে দহারি, হ্যাঁ গো, আজ রামে ভক্ত হনুমানের সঙ্গে আলোচনা, ওর সঙ্গে আলোচনা, আর কৃষ্ণ সখায় ওরে জনে রয়েছে দুইজনা, ওর রয়েছি দুজনা, আরে দেখা শোনা না করিলে হয় না কবির গান, ওর হয় না কবির গান, আরে আলোচনা কবি গানে হলো যে প্রধান। ওর হলো যে প্রধান। আরে দাঁড়া, মহাভারত 13 কথা, অর্থাৎ আমরা যদি বলি মহাভারত 13 কথা, 13টা কথায় কি মহাভারত শেষ হয় বাবা? কিন্তু গীতার মঙ্গলাচরণ 13 কথার মধ্যেই মহাভারতকে ধরে রেখেছেন। এই 13টা কথা পরে পরে আলোচনা হবে যখন শেষের দিকে যাব। তাহলে সেই মহাভারতের বুকে আমি অর্জুন, আমি পাণ্ডবপুত্র, আমার প্রতিপক্ষ বিপক্ষ নয়। রাম ভক্ত হনুমান, আমি কিন্তু ভক্ত নই। ভক্ত কয় প্রকার গো? এক হচ্ছে হৈতকী ভক্ত আর এক হচ্ছে অহৈতকী ভক্ত। হেতুপূর্ণ ভক্ত, যার মধ্যে কিছু আছে, হে ঠাকুর আমি তোমাকে ভক্তি করি, ভালোবাসি, তুমি আমাকে কিছু দেবে না। আর একটা ভক্তি আছে কেমন, ঠাকুর আমি তোমার কাছে কিছু চাই না, তুমি তো কখনোই বলবে না যে তুমি আমার হবে, তবে আমাকে যদি তোমার করে নাও ঠাকুর বড় ভালো হয়। আমি ধন চাই না, আমি বিষয় চাই না, আমি পুত্র কন্যা চাই না, শুধু তুমি একবার বলো ঠাকুর যে তোমার চরণে তুমি আমায় আশ্রয় দেবে। এ হচ্ছে অহৈতকী ভক্ত, তাই না? আবার দেখবেন ভক্ত আছে মিত্রপক্ষের ভক্ত, এক আছে শত্রুপক্ষের ভক্ত, আর এক আছে জিজ্ঞাসু ভক্ত। মিত্র ভক্তকে ভক্ত প্রহ্লাদ, ধ্রুব ইত্যাদি। শত্রুপক্ষের ভক্তকে রাবণ, কংস, দুর্যোধন, জগাই, মাধাই, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ ইত্যাদি। জিজ্ঞাসু ভক্তকে নারদ, গান্ধারী আর গদাধর, সঙ্গত কলিকালে গদাধর। এরা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। প্রভুকে এরা জিজ্ঞাসায় জিজ্ঞাসায়, প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করতেন। কেন না, মৌচাকে খোঁচা না মারলে তো মধু ঝরে না বাবা। তাই ঈশ্বরের ভেতরের যে মধুর চা, সেই চাক থেকে ফোঁটা ফোঁটা মধু ছড়িয়ে নেওয়ার জন্যে এই জিজ্ঞাসু ভক্ত। আর কি না, আমাদের মধ্যে যে আজকে দুজন আমরা এসেছি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে হনুমান হচ্ছে দাস্য ভাবের ভক্ত, মুনিগণ হচ্ছে শান্ত ভাবের ভক্ত, যশোদা, সচিমাতা, কৌশল্যা এনারা হচ্ছেন বাৎসল্য ভাবের ভক্ত, আর সখ্য ভাবের ভক্ত হচ্ছে অর্জুন এবং ব্রজবালক, আর মধুরের ভক্তকে স্বয়ং রাধারানী। তাহলে আমি হচ্ছি সখ্য ভাবের সখা, আমি কিন্তু ভক্ত হতে পারিনি বাবা। আমার প্রতিপক্ষে হনুমান, আমার প্রতিপক্ষে হনুমান, করুন সবাই অনুমান, একটা সম্পর্ক পাতিয়ে রাখা চাই, আর সম্পর্ক না হইলে আনন্দ নাই কথা বলে। কথা বলে
তাই একটা সম্বন্ধ সবার সাথেই করে নিতে হয়। রাস্তা চলতে কাউকে কথা বলতে গেলে বয়স থেকে বলতে হয়, ও দাদা কোথায় যাবেন, কাকাবাবু কোথায় যাবেন, দাদু কোথায় যাবেন, নাকি বয়স দেখে একটা সম্পর্ক পাতে নিতে হয়। তাহলে হনুমানের সঙ্গে কয়েক জায়গাতেই দেখাশোনা হয়। আজ আমাদের সঙ্গে হনুমানের একটা সুন্দর মধুর সম্পর্ক। কুরুক্ষেত্রে মহারণ চলছে, কুরুক্ষেত্রে মহারণ চলছে। হঠাৎ দেখি এই রণটা আরম্ভ হয়েছিল কবে বাবা? বলছে আস্তে, হেমন্তে প্রথম মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশীম প্রবৃত্তং ভারত যুদ্ধ অমাবস্যান্তে নক্ষত্র যম দৈবতে হত রাজা শল্য নিহত দুর্যোধন ইতি কুরুযুদ্ধং। তাহলে এই যুদ্ধটা শ্রীকৃষ্ণ বললেন তোমরা কে কয়দিনে শেষ করতে পারবে? দিন ও দশানি ভীষ্ম, ভীষ্ম বললেন যে আমার 10 দিন। পঞ্চদিনানি ভরদ্বাজমে, অর্থাৎ দ্রোণাচার্য বললেন আমার 5 দিন। 10 আর 5 15। দ্বিতীয় দিবসানি কর্ণেন, কর্ণ বললেন আমার 2 দিন। সার্ধ দিন ও শল্য, সার্ধ দিন ও গদা যুদ্ধ, হ্যাঁ দুর্যোধন। তাহলে 18 দিন যুদ্ধ হবে। এই 18 দিন যুদ্ধের নিয়ম কানুন সব কিছু তৈরি করে হনুমান তাকে বড় দাদা সম্ভাষণে কৃতজ্ঞতা জানিয়ে অর্জুনের রথের উপরে মাথার উপরে স্থানে দিয়েছি, ওরে বড় ভাই বলে মানে দিয়েছি, বড় ভাই বলে নাম দিয়েছি। তাহলে মান দিয়েছি। হঠাৎ দেখি কবে না 7 দিনের যুদ্ধে হনুমান সুরসুর করে রথ থেকে নামছে। এমন সময় অর্জুনে গিয়ে, ওরে এমন সময় অর্জুনে গিয়ে সম্মুখে দাঁড়ালো। আজা বলো বলো হনুমানে আমায় তুমি বলো, তুমি যুদ্ধ করবে না বলেছ, ঠিক আছে তোমাকে যুদ্ধ করতে হবে, তুমি শুধু বসে থাকো, তোমার অস্ত্র ধরারও দরকার নাই, কোনো নির্দেশ দেওয়ার দরকার নাই, তুমি শুধু আমার মাথার মণি হয়ে আমার মাথার উপরে গার্জেনের মতো অভিভাবকের মতো বসে থাকো। এই প্রতিশ্রুতি দিয়ে হনুমানের রথের উপরে ছিল। হঠাৎ দেখে হনুমান নিচে নামতে গেল। অর্জুন বলে দাঁড়াও, তুমি নামছো কেন? বলছে আমি হলাম রাম ভক্ত হনুমান, আমি অন্যায় করি না। আরে অন্যায় হলে ওরে অর্জুন সেখানেও থাকি না। কে বলছে? হনুমান। হনুমান বলে অর্জুন শোনো ছোট ভাই রে, হনুমান বলে অর্জুন শোনো ছোট ভাই রে, অন্যায় হলে আমি সেখা থাকি নাই রে, অন্যায় হয়ে আজ তোর সাথে নাই রে। হনুমান তুমি ভক্ত না? আস্তে, তুমি ভক্ত? ভক্ত বড় শক্ত কথা। গুরু থাকেন বসে, গাছের ফল গাছে থাকে, মোটা পড়ে খুশে। এই যে কথাটা অনুসরণ করে দেখো দাদা, তোমাকে আমি দাদা বলেছি, তোমাকে আমি কলঙ্কের কাদা মাখাবো না, কিন্তু ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আজ মধুরে মধুরে আলোচনা গো, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, মধুর মধুর আলোচনা গো, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। দেখো দাদা, তুমি বলছো আমি রাম ভক্ত হনুমান। আচ্ছা ভক্ত কাকে বলে বলো তো? ভগবানেরও ভ আর ভক্তেরও ভ। ব্যঞ্জন বর্ণ পড়ুন। র দেখবেন 3টে, দয়বিন্দু র, দয়বিন্দু র, র। অও দেখবেন অন্তস্থ অ পাওয়া যাচ্ছে, ব সেটাও 2টো পাচ্ছেন, স সেটাও 3টে পাচ্ছেন, কিন্তু ভ একটাই।
ভগবান ভয়ে ভবজ্বালা দূর করে, গয়ে গঙ্গা তুল্য দেহ পবিত্র করে, বয়াকারে বাঞ্ছিত ধন জীবে করয়ে প্রদান, দন্তান্বয়ে নব নব ভাবের হয় উদ্দীপন। তাহলে ভগবানের ভয়ের যদি এই ব্যাখ্যা হয়, আচ্ছা ভক্ত হনুমান তোমারও তো সেই একটাই ভয়, তাহলে ভগবানের ভয়ের তাৎপর্য যদি এই হয়, তোমার ভয়ের তাৎপর্য কি? তোমার ভয়ের তাৎপর্য কি? একবারে আমার কাছে বলো দেখি, তোমার ভয়ের তাৎপর্য কি? তাছাড়া ভক্ত হতে গেলে যে গুণ থাকা দরকার তোমার কি তা আছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দম্ভ অহংকার ইত্যাদি যে ব্যক্তি ত্যাগ করতে না পেরেছে সে কখনো কোনোদিন ভক্ত হতে পারে না, পারে না, পারে না। তোমার মনে পড়ে তোমার মধ্যে কি নাই বলো তো? যেদিনে তুমি দুর্বাসা মুনির গুহায় বিশ্রাম করতে গেলে, ক্লান্ত হয়ে ঘরমাক্ত কলেবরে গুহারে মুখে বসেছিলে, ওর বরিশের কন্যা ক্রন্দশীকে দুর্বাসা বিয়ে করে আনে। আর প্রথমে মিলন মত্ত তারা ছিল গো দুইজনে, দুজনে দুজনের মাঝে আলিঙ্গন, প্রেম প্রীতি নিবেদন, যৌবনের বিনিময়। হনুমান কিন্তু সেটা দর্শন করেছে বাবা। দর্শন করে হনুমান আর নিজেকে ধরে রাখতে না রে, নারী ভাব হনুমানের জাগে লয়ন্তরে। হনুমান ভাবে আমি কি যে আজ করি, এই মুহূর্তে বলো আমি কোথায় পাবো নারী। হৃদয়ে জেগেছে কাম মদনের জ্বালা, বারবার হনুমান হাতে দেয় জপের মালা। যতই করো মালা তিলক কোপের ঘরে মারো পিন, মদ না সালোর অত্যাচারে দুর্দশা ভাই চিরদিন। মালা ঝোলা জপেও এই মদনের চালাকে নিবৃত্তি করার ক্ষমতা আমার মনে হয় হয় না। হয়, আমার তো মনে হয় না। এখন আপনাদের যদি হয়ে থাকে দোহারি, হ্যাঁ গো, আসে যাই আকাশে যাই, আরে ঘর মজলে পুরুষের পুরুষত্ব যাই, নারী ভাবে জাগিলে। স্বপ্নেতে নারী যদি করো এ দর্শন, আপনার বস্তু রাখতে নারে, সে যে পরম ধন, আপন বস্তু রাখতে পারে না। এই নারী ভাব হনুমানের মনের মধ্যে জেগেছে। এমন সময় দেওয়ালে দেখছে একটা মাকে রাশি বসে আছে জালের মাঝখানে, জালের মাঝখানে। আজ হনুমান জানি বাবা দেখিল নয়নে, ও দেখিল নয়নে। একটা মাকড়াসি অর্থাৎ স্ত্রী মাকড়সা জালের মধ্যে বসে আছে। তার স্বামী তার প্রেমিক কতক্ষণে আসবে, সে রজস্বলা, সে মিলন চাইছে। মিলন উন্মুখ এক নারী তার প্রিয়তম অর্থাৎ তার স্বামীর প্রতীক্ষায় অপেক্ষমান। হনুমান রুদ্র অবতার, অষ্ট সিদ্ধি জানত। মুহূর্তের মধ্যে কি করলেন? হনুমান থেকে রূপান্তরিত হয়ে একটা মাকড়সা রূপ ধরে নিয়েছে। মাকড়সা রূপ ধরে নিয়েছে। আমি বলে জানাই দাদা দশের কাছে, মাকড়সা রূপ ধরে নিয়েছে। মাকড়সা রূপ ধরে সেই মাকড়াসির সঙ্গে যখন মিলন দিয়েছে, একটা সন্তান জন্মেছে, তার নাম হচ্ছে মকরধ্বজ। হ্যাঁ, তাহলে তোমার কাম আছে দাদা, তোমার মধ্যে কাম আছে। দুরন্ত কামকে চূড়ান্ত করতে গিয়ে তুমি পরদার পর স্ত্রীকে হরণ করেছ। সেই দিনই মাকড়াসের অভিশাপে তোমার ভক্ত হওয়ার যে গুণ 16 আনার মধ্যে 4 আনা গেছে। আমি বলে জানাই আজ দশের কাছে, 4 আনা আছে।
চারা। দ্বিতীয় আলোচনা দাদা তোমার কাছে করি, আমি বলতাম না যাকে আমি গার্জেনের মানুষ যখন শত্রুপক্ষের সঙ্গে লড়াই করে, যেখানে যার আপন আত্মীয় থাকে বাবা তার কাছে যায় না, যে কাকা আমাকে রক্ষা করুন, আমাকে একটু সহযোগিতা করুন। আমরাও কিন্তু এই কৌরব পাণ্ডবের যুদ্ধের সময় হনুমানকে সেইভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং সম্মান দিয়েছি মস্তকের উপরে। তা সত্ত্বেও আজকে সে ফলাও করে বলছে আমি রাম ভক্ত হনুমান। একই কথা বারবার শুনতে শুনতে অর্জুন নিজেকে বিরক্ত এবং বিব্রত বোধ করে আজ তোমার কাছে তুলে ধরছি যে তোমার যে ভক্ত বলার অধিকার নাই, আমি এক এক করে তোমাকে ধরিয়ে দেব। ওরে আসরে মাঝে ভাবে জাগাবো, ধরিয়ে দেব আসর মাঝে ভাবে জাগাবো। তাহলে তোমার কাম আছে, তোমার লোভ কেমন? যেদিন সীতাকে অশোক বনে রাবণ রেখেছে যতনে, রামচন্দ্র নির্দেশে দিল এই হনুমানে, হনুমান যাও সাগর পারে অশোক বনে রয়েছে মোর সীতা, আমি এসেছি সাগরে ধারে, দাও সেই বারতা। হনুমান একলাপে সাগর পার হয়ে সীতার কাছে গেল, রাম নাম লেখায় আংটি সীতাকে দেখালো। বুঝতে পেরেছে সীতা, তিনটে অমৃত ফল হনুমানের হাতে দিয়েছে বাবা। হনুমান একটা ফল তুমি ভক্ষণ করো, অর্থাৎ একটা ফল তুমি খাও, একটা ফল আমার প্রভু রামকে দিও, আর একটা ফল দেবর লক্ষণকে দিও। তিনজনের জন্য তিনটে ফল দিয়েছে। ফল তিনটে হাতে করে হনুমান সাগর ধারে এলো, টুক করে একটা ফল মুখে পুড়ে দিল। আহা, এত চমৎকার ফল, এ আবার প্রভু রাম লক্ষণকে দেওয়ার কি দরকার? টপ টপ করে বাবা তিনটে খেয়ে নেয়, আর অন্তর জামিনী সীতায় অন্তরে জানয়। অভিশাপ দিল সীতা, শোনবে হনুমান, রামে ভক্ত হতে গেলে লোভ করতে হয় সংবরণ। তুমি বলছো আমি রাম ভক্ত হনুমান, অথচ তোমার মধ্যে এত লোভ, তুমি আমার আদেশ পালন করলে না। তুমি নিজে না খেয়ে যদি তোমার প্রভু রাম লক্ষণকে নিবেদন করতে, আমি জানতাম তুমি সত্যিকারের ভক্ত। রে তুমি কি করলে হনুমান? তুমি ভক্ত বলে পরিচয় দিলে, আমি তো আরে মানব না রে, আমি তো আর মানব না রে। ওরে সীতা বলে নয়ন ঝরে, আমি তো আর মানব না রে। হনুমান লোভে পাপ, পাপের অপর নাম হচ্ছে দুঃখ। অনেকে বলে লোভে পাপ, পাপে মৃত্যু, না তা নয়। লোভে পাপ আর পাপে দুঃখ বাড়ে। তুমি যে লোভে তিনটে ফল ভক্ষণ করেছো, তোমার সেই বদন পুড়ে ছাই হবে। আরো চারানা গেল। হনুমান আজ তুমি হনুমানের ভূমিকায় দাঁড়িয়ে এগুলো কেটে দিও, এগুলো তুমি কেটে দিও, দিয়ে প্রমাণ করবে যে তুমি কত বড় ভক্ত, ভক্তের কি গুণ তোমার মধ্যে আছে। তাহলে তোমার কামে আছে, লোভে আছে, আর ওই আছে অহংকার। একদিনের কথা মনে পড়ে কি তোমার? শোনো কথাগুলো বলি ভালো অধ্যকার আসরে, আরে বলবো আমি শুনবে তুমি শুনবে শ্রোতাবরে। যেদিন ইন্দ্রজিৎ বধ হওয়ার কথা, 14 বছর অনাহারি, 14 বছর যে নারী মুখ দর্শন করেনি এমন কোন ব্যক্তি থাকলে, তো লক্ষণ বলছে দাদা আমি তো 14 বছর কিছুই খাইনি। বলো কেন? আমি তো 14 বছর তোমাকে ফল দিয়েছি ভাই। যেদিন সীতা হরণ হয় সেদিন আমরা ফল আনতে পারিনি, যেদিন আমরা নাগপাশে বন্দী হই সেদিন আমরা ফল আনতে পারিনি, যেদিন পিতার মৃত্যু সংবাদ পাই সেদিন আনতে পারিনি, আর যেদিন পাতালে মহিরাবণের কাছে বন্দী হই
সেদিন ফল আনতে পারিনি, এছাড়া প্রতিদিন তো ফল দিয়েছি। সঙ্গে সঙ্গে লক্ষণ উত্তর দিচ্ছে, ধরো লক্ষণ বলে সম্ভাষণ করেছো আমায়, খাও বলি আদেশ তো দাওনি আমায়। তুমি বলেছো ফল ধরো লক্ষণ, কিন্তু আমাকে খাও লক্ষণ এ কথা বলনি, তাই আমি ধরে রেখেছি। ধরে রেখেছি ততগুলো ফল বছর বছর ধরে রেখেছি, ধরে রেখেছি অতগুলো ফল বছর বছর। কোথায় আছে বলে চিত্রকূট পর্বতে। হনুমান আদেশ করুন প্রভু, ওই ফলটা তুমি নিয়ে এসো। হনুমানের মনের মধ্যে এমন একটা যে আমি গন্ধমদন পর্বত আনতে পারি, আর 14 বছরের একটা ঠোঙা ফল, সেটা যে কাউকে পাঠালেই পারত। অঙ্গদ, নীল, নল, সুসেন, জাম্বুবান কতই তো ছিল, এটুকু আনতেও প্রভু আমাকে পাঠালেন। ফলের কাছে গিয়ে ফলের ঠোঙাটায় হাত দিচ্ছে, তুলতে পারছে না, বারবার কপাল থেকে ঘাম ফেলছে, তুলতে পারছে না। পিছনে গিয়ে যোগমায়া বলছে, শ্যামা শ্যাম শিবরাম জপ মন বিরাম, অহংকার নাশে যাতে শোনো রে হনুমান। শ্যামা শ্যাম শিবরাম জপ মন বিরাম, অহংকার নাশে যাতে শোনো রে হনুমান। শ্যামা শ্যাম শিবরাম। কে? যোগমায়া, তোমার লজ্জা করে না? তুমি যার বলে বলিয়ান, সেই প্রভু রামের আদেশ অমান্য করে অহংকারের বশে এই 14 বছরের ফল নিতে এসে আজ ফলের ঠোঙাটা তুলতে পারছো না। একবার জয় দাও তোমার সেই প্রভু রামের, তোমার কোনো শক্তি নাই হনুমান। তবে যার মধ্যে অহংকার থাকে সে ভক্ত হতে পারে না। তাহলে কামে আছে, লোভে আছে, আছে অহংকার। আরো যদি বলি পুঙ্খানুপুঙ্খভাবে আসর বেড়ে যায়। আমি শুধু বলছি কেন না তোমার টাইটেলটা রাম ভক্ত হনুমান, তাই তো? আর তুমি আমাকে বলছো যে আমি ভক্ত, অন্যায় হলে আমি থাকি না। তাহলে এতগুলো অন্যায় করে ভক্ত হওয়ার কি গুণ আছে এ সংসারের বুকে? ওরে আমার হনুমান বলো নিজের মুখে। আবার তোমার মনে পড়ে? মনে পড়ে তোমার? আমি যদি মনে তোমার পড়াইয়ে দিই, আপনাদের কাছে না হয় আর একটু সময় নিই। আচ্ছা, যেদিন বিশল্যকরণী বাঁটার জন্য সতী নারীর একটু দুধের দরকার হয়েছিল না? হয়েছিল না? তো নিজের মায়ের হাতে ওষুধ বাঁটলে কাজে লাগে না। তাই কৃষ্ণের যখন ধনুষ্টঙ্কার হলো, মা যশোদা ওষুধ বাঁটতে পারেনি, কোনো মাই বাঁটে না। তো হনুমান, তোর মায়ের দুগ্ধটা না হয় কাজে লাগতো না। যে নারী দ্বারের সন্তান প্রসব করেনি, এমন একজন নারী মন্দোদরী, তুই তার কাছে ছলনার আশ্রয় নিয়ে গেলি, আর সেখান থেকে তার স্তনে মুখ দিয়ে দুধ নিয়ে। কেন তোর মা ছিল না? তোর মার সতীত্ব ছিল না? হ্যাঁ, কৌশল্যার সতীত্ব ছিল না? কৈকেয়ী সুমিত্রার সতীত্ব ছিল না? হনুমানের মা অঞ্জনার সতীত্ব ছিল না? এমনি করে বলি যদি, আজ ভাবো মনে মনে, রাবণের মৃত্যুবাণে চুরি করেছো হনুমান সাজিয়া ব্রাহ্মণে। তোমার মধ্যে চৌর্যবৃত্তি আছে। তাই দাদা তোমাকে জানাই, তুমি কেমন করে ভক্ত বলো ওরে বড় ভাই। আর আমি অর্জুন, আমি সখা, আমি সখা, অর্থাৎ 1 2 3 4, শান্ত, দাস্য, সখ্য। তুমি হচ্ছ 2 এর ছাত্র নাকি? আর আমি 4 এর ছাত্র। সখ্যতা কখন আসে জানেন? শান্ত, অর্থাৎ বাড়িতে আপনি একটা কাজের লোক রেখেছেন, কোনো কথা উত্তর দেয় না, চুপচাপ শান্তভাবে কাজ করে। এমন একটা লোক রেখেছেন যে সব সময় অপেক্ষা করে থাকে যে আমার মনিব, আমার প্রভু আমাকে কি হুকুম করবে। আনুগত্য, আনুগত্য অর্থাৎ দাস্য। আর সখ্যভাব কখন আসে? বাড়ির রাখাল,
সে গরু চড়ায় ভজা, আর বাড়ির ছেলে মদন আসতে ভজা একটা বিড়ি ধরিয়েছে, আর গাছে একটা ডাঁসা পেয়ারা ভজা পেরে একটা কামড় মেরেছে। সাথে সাথে মদন বলছে, ভজা পেয়ারাটা দারুণ মাইরি, তুই আধখানা খা, আমাকে আধখানা দে। তো ভজা বললো যে আমি যে কামড় দিয়ে ফেলেছি। বলে, আরে দূর, তুই আর আমি আমরা এখন বন্ধু সমবয়সী, ও বাবা মাকেও দেখতে আসছে নাকি? তাহলে একটা পেয়ারা দুজনেই যখন একে অপরের উচ্ছিষ্ট ভোজন করতে পারে, একটা বিড়ি যখন দেখবেন জাতি বর্ণ বিভেদ ভুলে গিয়ে এক বন্ধু আর এক বন্ধুকে দিলে সে টেনে খেতে পারে, তখনই আসে সখ্যভাব। মনের সমস্ত গোপন কথা যার সঙ্গে আদান প্রদান করা যায়, শেয়ার করা যায়, সব কিছু বলে যার কাছে শান্তি পাওয়া যায়, সে হয় সখা। বলে, হনুমান আমি কিন্তু ভক্ত নই, আমি কৃষ্ণ সখা। আমি তারে অপেক্ষাতে থাকি, তারি অপেক্ষাতে থাকি, ওরে যেথায় আমার কমলাক্ষী রে। তারি অপেক্ষাতে থাকি, কোথায় আমার গিরিধারী? আমার এই যুদ্ধ আমাদের নয়, এই যুদ্ধ হচ্ছে কখন? কৃষ্ণ পক্ষে, কৃষ্ণের বিপক্ষে যুদ্ধ নয়, কৃষ্ণ পক্ষে। আমি অর্জুন বলেছিলাম যুদ্ধ করব না। এত আত্মীয় স্বজন, সবার রক্তে লাল করে ভূমি, সিংহাসন আমি চাই না সখা, এই সিংহাসন আমি চাই না ভগবান। শ্রী গোবিন্দ তিনি সেদিন বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন আমাকে। বিষাদ যোগে আমি যখন বিশ্বরূপ দর্শন করলাম, প্রভু নির্দেশ দিলেন, তুমি কে? তুমি একটা নশ্বর দেহধারী, তোমার মধ্যে পরমাত্মা রূপে আমি গোবিন্দ। আমি যখন তোমাকে পরিত্যাগ করব, তোমার ওই নশ্বর দেহ খাঁচার কোনো দাম থাকবে না। তুমি কাউকে মারতে পারো না, তুমি হাত থাকতে হাত নাড়তে পারো না, মুখ থাকতে খেতে পারো না, কথা বলতে পারো না, চোখ থাকতে দেখতে পাও না, পা থাকতে চলতে পারো না। আপদ পদ সংযুক্ত ন শব্দে শব্দ উচ্চতে অবিশ্বাস সর্বেশ সে তো কৃষ্ণ ফণাঙ্গনা। এ অর্জুন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে যারা এসেছে, এই বিশ্ব সংসারে আমি কেশব, কেশব সব মোরা, এরা কেউ বেঁচে নাই। এরা যেদিন মায়ের গর্ভে এসেছে ভ্রূণ আকারে, সেই দিনই নিয়তি তার কলমে লিখে দিয়েছে তার মৃত্যুর পরোয়ানা। প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে মৃত্যু তাকে ধাওয়া করছে, ছুটে চলেছে জীব মৃত্যুর দিকে, পিছনে মৃত্যু তারা করছে, আর সামনের মৃত্যু তাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে, আয় আয় আয়। মাননীয় সুধী সমাজ, তাহলে এই জায়গায় আজ কুরুক্ষেত্রের যুদ্ধ আমার প্রভু আমার সখার নির্দেশে। তাই যেখানে স্বয়ং কৃষ্ণ বর্তমান, সেখানে কোনো অন্যায় হতে পারে না। আর তুমি নামছো কেন? আমি প্রথম পালায় বেশি কিছু বলবো না কোয়ার, আমি ছোট্ট করে দিয়ে গেলাম আমার সমাচার। এবার ভক্ত হয়ে হনুমান আসরে দাঁড়াবে, কোন গুণে ভক্ত বাবাই আপনাদের জানাবে। আমি তো জানিয়ে গেলাম যে তোমার ভক্ত হওয়ার কোনো গুণই নাই। এই কটাকে যদি খণ্ডন করতে পারো, তাহলে তুমি ভক্ত বলে পরিচয় দিও, আর তা না হলে আমি অনুমান করব তুমি শুধু মাত্র হনুমান রে, শুধু মাত্র হনুমান রে। আসতে এই হনুমান কেমন জানেন? এ বলে আমি পরম বৈষ্ণব। আহা, আপনি জমিতে বেগুন লাগান, কাঁকড় লাগান, যদি একবার সন্ধান পায়, এ হনুমান যদি একবার সন্ধান পায়, মায়েদের ডালের বড়ি দেওয়া থাকলেও থাকে না, থাকে নিয়ে যায়। তো জমিতে নামবে, কাঁকড়গুলো হাতে, এ হাতে একটা ও হাতে একটা, বুঝতে পেরেছেন? দাঁতে একটা ধরেছে, বাচ্চাগুলো তাড়াচ্ছে, বাচ্চাদের ভয় পায় না। এইবার যখন কোনো বড় যুবক বা কয়েকজন যখন হান্টার নিয়ে বা লাঠি টিন বাজিয়ে তাড়াতে আসে, তখন দেখবেন সহজে যাবে না, এই হাতে একটা এই হাতে একটা। হ্যাঁ, এই যাবার সময় ও সঞ্চয় করে না, বৈষ্ণব তো সঞ্চয় করে না। কেমন হনুমান দেখুন,
এই দু হাতে দুটো নিয়েছে, আর যাবার সময় যার জমিওয়ালা সে বলছি সালো হনুমান সব খেলো রে, কষ্ট করে চাষ করলাম আমি আর আমার কাঁকড় খাবে তুমি। হনুমান যাবার সময় কি করে, যার খায় তাকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়ে যায়। তাই গৌর হরি বল। হনুমান এ পর্যন্ত প্রথমে পালা, আমি অল্পে অল্পে সারি, আমার মায়েরা দাও উলোরে ধনী মাগো, বাবারা বলো নে হরি হরি। আমি পাণ্ডবপুত্র, কত বছর, দীর্ঘ 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, অশান্তির আগুনে পুড়তে 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 আজ আমরা ন্যায় যুদ্ধ পিতৃ সম্পদ উদ্ধারের জন্য এখানে এসেছি। জানি জন্মিলে মরণ আছে, তাই যাবার সময় বলি একবারে ভাবনাই রে মনে, সুন্দর ভুবনে 2-4 দিনের জন্যে বসতি রে সবাই। ভাবনাই রে মনে, সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি রে সবাই। ভাবনাই রে মনে, সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি রে সবাই। ভাবনাই রে মনে, সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি রে সবাই। ভাবনাই রে মনে। হনুমান আসতে, মানুষ প্রথমে যে চৌকিদার ছিল তার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, সে চৌকিদার থেকে থানা ইন্সপেক্টর, ওসি, আইসি হতে পারে, এসআই হতে পারে, পারে না বাবা? প্রমোশন হয়। তো তুমি রাম ভক্ত হনুমান, তোমার তো প্রমোশন হওয়া উচিত ছিল। তোমার হাতের তলা পুড়েছে, তোমার মুখ পুড়েছে, পেট পুড়েছে, এমনকি যে পাছা পেতে বসে আমরা থাকি, হনুমানের দেখবেন সে পাছাও পোড়া। তাইলে তোমার প্রমোশন না হয়ে এত ডিমোশন হলো কেন? জানি একদিনে যেতে হবে হনুমান। কীর্তি যশ সহজীবতী, কীর্তি যদি রেখে যাও, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, তুমি হেসে চলে যাবে, কাঁদিবে ভুবনা। লোকটা চলে গেল রে, খুব ভালো মানুষ ছিল, কিন্তু যেদিন আমি জন্ম নিয়েছিলাম আমি কেঁদেছিলাম। দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিল কি হলো গো, ছেলে না মেয়ে? হা হা করে হেসেছিল আমার আত্মীয় স্বজন। আমাকে জীবনটা ঠিক তেমন ভাবে তৈরি করতে হবে যে আমি চলে যাব, মানুষ যেন আমার জন্য 2 ফোঁটা চোখের জল দেয়। তো হনুমান, তোমার ডিমোশন হলো কেন? প্রমোশন না হয়ে ডিমোশনও হলো। আকাশের সূর্যটা যখন মাথার উপরে হয়, শাশুড়িরা বৌমাকে বলে, বৌমা বেলা গড়তে আর বেশি দেরি নাই, কাজগুলো সেরে ফেলো, ছাদ থেকে কাপড়গুলো তোলো, বাসনটা মাজো। আর বৌমা কি করে না, মোবাইল দেখতে ব্যস্ত। হচ্ছে গো হচ্ছে, এখন বেলা অনেক আছে, কিন্তু বেলা যে বেশি নাই সেটা আমরা বুঝি কখন, যখন সূর্যটা ঢলে পড়ে, জীবন সূর্য যখন ঢলে পড়ে। তাই বলছি একদিন ভাবনাই রে মনে, সুন্দর ভুবনে 2-4 দিনের জন্যে বসতি রে সবাই। ভাবনাই রে মনে, সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি রে সবাই। ভাবনাই রে মনে, সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি রে সবাই। ভাবনাই রে মনে। একদিন ভবের খেলা ফেলে যেতে হবে চলে, ভবের খেলা ফেলে যেতে হবে চলে।
ভাবনায় রে মনে। সেদিন সমন রাজা করবে নোটিশ জারি, পড়ে রবে তোমার দালান কোঠা বাড়ি। আর যেদিন সমন রাজা করবে নোটিশ জারি, পড়ে রবে তোমার দালান কোঠা বাড়ি। যেদিন সমন রাজা করবে নোটিশ জারি, পড়ে রবে তোমার দালান কোঠা বাড়ি। পড়ে রবে তোমার মনোরমা নারী, পড়ে পড়ে রবে তোমার মনোরমা নারী। সঙ্গে সেই দিন কেহ যাবে না তো আর ভাবনায় রে মনে সুন্দর ভুবনে, দু চার দিনের জন্য বসতি রে সবার। ভাবনায় রে মনে সুন্দর ভুবনে, দু চার দিনের জন্য বসতি রে সবার। ভাবনায় রে মনে। মায়াবন্দী জীব গো আমরা, তাই আমরা আমার করি। বলছে নিখিল দাদা, রাত্রি 11টা বাজছে এখনো ঘুমাওনি, কি ব্যাপার? তোমার জানালা দিয়ে দেখলাম তুমি বসে আছো, সেই জন্য তোমার কাছে এলাম। নিখিল বলছে, তোর বৌদি আজ কদিন বাপের বাড়ি গেছে রে। তোর বৌদি না থাকলে জানিস এ বাড়িটায় আমি থাকতে পারি না, এ ঘরটা যেন আমার মোটেই ভালো লাগে না, ঘুম আসছে না, তাই বসে আছি। তাহলে বউকে কত ভালোবাসে আর বউ তার স্বামীকে কত ভালোবাসে। কিন্তু যেদিন একজন চলে যায় আর একজন 10 দিন 11 দিন 15 দিন 1 মাস 6 মাস কাঁদবে। তারপর আস্তে 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 একে অপরকে ভুলে যেতে বাধ্য, এটা জগতের নিয়ম। আরে সঙ্গ গো ঝাঁকা বোঝাই করে মালে হলো আনা, যার যেমন কপাল তার তেমনি বেচা কেনা। আরে ঢাকা বোঝাই করে মাল হলো না, যার যেমন কপাল তার তেমন বেচা কেনা। ঝাঁকা বোঝাই করে মালে হলো আনা, যার যেমন কপাল তার তেমনি বেচা কেনা। কারো হলো লাভ, কারো হলো দেনা, আর কারো হলো লাভ, কারো হলো দেনা। তবু আনা গোনা পরিবার আর ভাবনায় রে মনে সুন্দর ভুবনে, দু চার দিনের জন্য বসতি রে সবার। ভাবনায় রে মনে সুন্দর ভুবনে, দু চার দিনের জন্য বসতি রে সবার। ভাবনায় রে মনে। ভবা বলে ভবে ভবার নবে এসে, বন্দি হলাম দয়াল তোমার মোহ পাশে। বাবা বলে ভবে ভবার নামে এসে, বন্দি হলাম দয়াল তোমার ভবের দেশে। ভবা বলে ভবে ভবার নবে এসে, বন্দি হলাম দয়াল তোমার মোহ পাশে। এদিনেরও শেষে সেদিনেরও বেশে, সেদিনেরও শেষে সেদিনেরও বেশে। দেখা দিও এসে তুমি হে একবার। আর ভাবনায় রে মনে সুন্দর ভুবনে, দু চার দিনের জন্য বসতি রে সবার। ভাবনায় রে মনে সুন্দর ভুবনে, দু চার দিনের জন্য বসতি রে সবার। কিন্তু ভবের কালা ফেলে যেতে হবে চলে, ভবের কালা ফেলে যেতে হবে চলে। ভাবনায় রে মনে সুন্দর ভুবনে, দু চার দিনের জন্য বসতি রে সবার। ভাব